কাচ্চি খাওয়ার জন্য চলে আসলাম ভৈরবের নতুন উদ্বোধন হওয়া কাচ্চি ডাইনে। কাচ্চি ডাইনের এই ভৈরব শাখায় নতুন উদ্বোধন হওয়ায় প্রথম 3 দিন ব্যাপী ছিল 30% ডিসকাউন্ট, আর সেই সাথে ছিল ঈদ বাজারের মতো ঢলনামা মানুষের ভিড়। কাচ্চি খাওয়ার জন্য ভৈরববাসীর উচ্ছ্বাস এতটাই ছিল যে তারা এরকম লাইনে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে রাজি ছিল, আর এই লাইনে আমিও দাঁড়িয়েছিলাম 30 মিনিটের মতো। আসসালামু আলাইকুম, তো কি অবস্থা সবার? আমি রায়হান, আর আজকে আমি আছি ভৈরবের নব উদ্বোধন হওয়া কাচ্চি ডাইনে, আর সাথে আছে মিজান ভাই। দেশসেরা কাচ্চি ডাইনের এই শাখা এখন ভৈরবেও, আর এই অথেন্টিক কাচ্চির স্বাদ নিতে আমি আর মিজান ভাই চলে যাই তাদের এই রেস্টুরেন্টে। আর এখানে এসেই দেখি মানুষের অনেক ভিড়, তো সবার সাথে লাইন ধরে পৌঁছে যাই রেস্টুরেন্টে। আর এখানে ঢুকতে আমাদের 30 মিনিট সময় লেগেছে। ভিতরে ঢুকতেই বুঝলাম এটা কাচ্চি খেতে নয়, যেন লাইনে দাঁড়িয়ে যুদ্ধ করে এসেছি। ভিতরে এসে আমরা বসার মতো জায়গা পাচ্ছিলাম না, বসার মতো একটুখানি জায়গার জন্য আমাদের তাকিয়ে থাকতে হয়েছে। অবশেষে আমরা একটি জায়গায় বসতে পারি। ফুড মেনু কার্ড থেকে অর্ডার করি বাসমতি কাচ্চি, বাদামের শরবত আর জালি কাবাবের এই প্যাকেজটি। আর এটি ছিল একটি সিঙ্গেল প্লেটার। এ সময় তাদের কাছে জালি কাবাবের স্টকটি ছিল না, তাই আমরা শুধু বাসমতি কাচ্চি আর বাদামের শরবত অর্ডার করি। খাবার অর্ডার করার পরও খাবার সার্ভ করতে অনেক সময় লেগেছে। তাদের সার্ভিসিং দেরি হওয়ার বিষয়টাও আমাদের কাছে অনেকটা স্পষ্ট, কারণ নতুন উদ্বোধন হয়েছে এবং সাথে 30% ডিসকাউন্ট রয়েছে, তাই ভোজন রসিকদের অনেক ভিড়। একটা বিষয় আগের থেকে বুঝতে পেরেছি, এখানে এসে একটু বাড়াবাড়ি হয়ে গেল, কারণ মানুষের এত ভিড় জানা সত্ত্বেও আমি এখানে এসেছি। যদিও কাচ্চি ডাইন ভৈরবে মাত্র উদ্বোধন হয়েছে, চলে তো আর যাচ্ছে না, আরও কিছুদিন পরে আসা গেলেও পারতো। তাদের পরিবেশ সম্পর্কে বলতে গেলে পরিবেশটা সত্যি পরিচ্ছন্ন, সাজানো গুছানো, কিন্তু মানুষের ঢল এতটাই ছিল যে সেই সুন্দর পরিবেশটা উপভোগ করার মতো সুযোগ হয়নি। যাই হোক, অবশেষে 30 মিনিট পর আমাদের বাসমতি কাচ্চি এসে পৌঁছায় আমাদের টেবিলে। তো এবার তাদের কাচ্চির ব্যাপারে বলি। কাচ্চির প্লেটে ছিল অনেকটা পরিমাণের বাসমতি রাইস, আর এক প্লেটে ছিল 2 পিস মাটন, একটি হাড় সহ আর একটি হাড় ছাড়া, আর 1 পিস আলু। যদিও এখানে আলু একটার পরিবর্তে 2টা দিলে ভালো হতো। মাংসের টুকরাগুলো মোটামুটি বড়, আর খাওয়ার সময় বুঝলাম একেবারে নরম, রসালো আর অসাধারণ স্বাদ। মাংসের হাড়, চর্বি আর মশলার ব্যালেন্স এক কথায় পারফেক্ট। তো এখানে কাচ্চি খেয়ে আপনি একেবারে সন্তুষ্ট হবেন। এখানে বাদামের শরবত সম্পর্কে বলতে গেলে ভাই, এটা আমার একটা অল টাইম ফেভারিট পানীয়। ঘন বাদামি স্বাদ, হালকা মিষ্টি আর ঠান্ডা এই বাদামের শরবতটি অল টাইম আমার ফেভারিট। এই বাদামের শরবতটি আপনি প্রথমবার একবার ট্রাই করলে নেক্সট টাইম আবার ট্রাই করতে চাইবেন। কাচ্চি ডাইনের কাচ্চির স্বাদ, পরিবেশ, বাদামের শরবত সব মিলে দারুণ লেগেছে। যদিও তাদের সার্ভিসিংটা একটু স্লো ছিল, আর বর্তমানে নতুন উদ্বোধন হয় অনেকটাই ক্রাউডেড, তাই এরকম ভিড় থাকার মতো অবস্থায় আপনারা না এসে কয়েকদিন পরে আরামসে রিল্যাক্সে বন্ধু বান্ধব বা প্রিয়জনদের সাথে ঘুরে এসে কাচ্চি খেয়ে যেতে পারেন। কাচ্চি ডাইন এটি একটি জনপ্রিয় কাচ্চি পরিবেশনকারী রেস্টুরেন্ট। এটি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জনপ্রিয়তা পেয়েছে, এমনকি দেশের বাইরেও এর জনপ্রিয়তা আছে। নাম থেকে বোঝা যায় এটি মূলত কাচ্চির আইটেমের জন্য বিখ্যাত, তবে কাচ্চি ছাড়াও এখানে কিন্তু অনেক ফুড আইটেমই পাওয়া যায়। কাচ্চি ডাইনের কাচ্চি তুলনামূলকভাবে হালকা মশলাদার, নরম মাংস এবং সুগন্ধি বাসমতি চালের কারণে অনেকেরই পছন্দ। আশা করি ভালো প্যাকেজিং, স্ট্যান্ডার্ড রেসিপি এবং পরিচ্ছন্ন পরিবেশের জন্য কাচ্চি ডাইনও আমাদের ভৈরবে ভালো জনপ্রিয়তা পাবে।